ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয় বিকেল ৩টায়। শোক প্রস্তাবের পরই প্রশ্নোত্তর পর্ব শুরুতেই স্বাভাবিক থাকলেও শেষের দিকে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে তৈরি হয় হট্টগোল। আইনের শাসনের টোটাল কবরচনা করা হচ্ছে, এই ব্যাপারে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী পদক্ষেপ জানতে যাচ্ছে। শাহবাগ স্কোয়ারে বক্তৃতা দিয়ে পার্লামেন্টে বক্তৃতা দিয়ে এক কথা নয়। কোথায় বিরোধী দলীয় কোন এমপির মামলায় আসামি গ্রেপ্তার হয় না সেটা স্পেসিফিক প্রশ্ন দরকার। সেই জন্য বলছি এটা মহান জাতীয় সংসদ, বাইরের বক্তৃতা এখানে চলে না। পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন স্পিকার, তবে বিরোধী দল হট্টগোল করতেই থাকেন। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এক্সপাঞ্জের দাবি তোলেন বিরোধী দলীয় নেতা। আজকে একই বক্তব্যে দুইবার উনি অ্যাটাক করে ফেললেন। আমার সঙ্গীরা তো মনে করে, আমি নিজেও মনে করি যে এইটা কালচারাল না, এইটা পার্লামেন্টারিয়ান ফ্যাসিজম, এটা হওয়া উচিত না। পুরো পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেন স্পিকার। স্পিকার যখন বলে প্রতিটি সদস্য নিজের আসনে বসতে হবে, এই আইন এই রীতি যদি আপনারা ভঙ্গ করেন বা না মানেন তাহলে সংসদ কিন্তু বেশি দিন চলবে না। এরপর আইন প্রণয়ন কার্যক্রম শুরুর আগে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান পয়েন্ট অফ অর্ডারে সংবিধান সংস্কার পরিষদ গঠন না হওয়ার কঠোর সমালোচনা করেন। পরে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম, গণভোটের রায় তো মানা হলোই না। 133টা অর্ডিন্যান্স যেটা ছিল, এখান থেকে 20টাকে ল্যাপসেস করে দেওয়া হলো, যেগুলো ছিল খুবই গুরুত্বপূর্ণ। বিচার বিভাগের স্বাধীনতা, স্বাধীন দুর্নীতি দমন কমিশন, স্বাধীন মানবাধিকার কমিশন, গুম কমিশন, পুলিশ সংস্কার কমিশন, নির্বাচন কমিশন, এই বেসিক জায়গাগুলো যেগুলা ঠিক না হলে ফেসিবাদ থেকে এই দেশ এবং সমাজ মুক্তি পাবে না, সেগুলাই ল্যাপস করে দেওয়া হলো। আমরা গণভোটের বাস্তবায়ন চাই এবং আমরা এইভাবে খণ্ডিত কোনো প্রসেসের অংশ হতে চাই না। এই জন্য আমরা এখন আর এই আলোচনায় আমরা অংশগ্রহণ করব না। এই পর্বে আমরা সংসদ থেকে বিদায় নিচ্ছি। মাননীয় বিরোধী দলের নেতা, ওয়াকআউট করার স্বাধীনতা আপনার আছে। পরে স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বিরোধী দলের সংবিধান নিয়ে দেওয়া বক্তব্যের সমালোচনা করেন এবং সামনের দিনে তাদের আর ওয়াকআউট না করার আহ্বান জানান। এই সংবিধান মেনেই তো সবাই নির্বাচনে গিয়েছে, এই সংবিধান অনুসারেই তো আমরা সবাই এখানে শপথ নিয়েছি এবং এই সংবিধান অনুসারেই মাননীয় মহামান্য রাষ্ট্রপতি এই সংসদের অধিবেশন আহ্বান করেছে, প্রথম অধিবেশন, এবং এই সংসদে এসেই তিনি ভাষণ দিয়েছেন, সবাই তার উপর আলোচনা করেছেন। এই সংবিধান মেনেই কিছুদিন আগে মহামান্য রাষ্ট্রপতির যে নির্বাচন হলো, সেই নির্বাচনে এখানে সবাই মিলে ভোট দিয়েছে, মহা উৎসবে দিয়েছে এবং তার শপথ গ্রহণ হয়েছে। এই সব কিছুতেই সংবিধান ঠিক আছে। মাননীয় স্পিকার, খালি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে যে অবৈধভাবে শপথ নিয়েছে, এইখানে এসেই তাদের মহাগণ্ডগোল। এর আগে প্রশ্নোত্তর পর্বে মক্কা চুক্তিকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে বলে সংসদে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, গঙ্গা চুক্তি সমাপ্তির পর নতুন চুক্তি নিয়ে সরকার কমিটি গঠন করেছে। এতে যোগদান করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের উপর। তারা যদি অভিপ্রায় প্রকাশ করেন বাংলাদেশকে এই প্যাক্টে নেবার জন্য, তাহলে পরে আমরা নিশ্চয়ই সেটা ইতিবাচকভাবে বিবেচনা করব। সংসদে উত্থাপিত সম্পত্তি হস্তান্তর বিল, মানবাধিকার কমিশন বিল, আইন বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটিতে এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। আগামী 30শে আগস্ট পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।